সময় যারা সাইয়্যিদুল ইস্তিগফার বা যে কোনো ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মুসিবত থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করে রাখবে। আর সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছেন শ্রেষ্ঠ। বুখারী শরীফের মধ্যে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই দিনে যদি তার মৃত্যু হয়ে যায়, রব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাত নসিব করবে। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলায় কেউ পাঠ করে, রব্বুল আলামিনের হাবিব বলেন তার মৃত্যুর পরে রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার খুবই দামি। যদি দিনের বেলায় পড়েন, দিনে মারা গেলে আপনি জান্নাতি। আর যদি রাত্রে তেলাওয়াত করেন, রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি জান্নাতি। সেই জন্য প্রতিটা মুমিন মুত্তাকিনদের অন্তরে এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকার প্রয়োজন আছে না নাই? সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে এভাবে, এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর সাইয়্যিদুল ইস্তিগফারের সাথে যারা আটার মতো লেগে থাকবে, রব্বুল আলামিন তাকে দাওয়াতুল মুস্তাজাবা বানিয়ে দিবেন। দোয়া করলেই তার কবুল হয়ে যাবে। দাওয়াতুল মুস্তাজাবা মানে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হবে না। আবার আল্লাহ পাক বলেন ওমা কানা আল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা সাইয়্যিদুল ইস্তিগফারের সাথে লেগে থাকবে, সাইয়্যিদুল ইস্তিগফার সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহ পাকের কোনো আযাব তার উপর পতিত হবে না। সুবহানাল্লাহ। সেই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে এটা। চাইলে আপনি এটাও তেলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন।